সুষময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যালগরিদমের এই প্লেলিস্টের আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মিনিমাম স্প্যানিং ট্রি নিয়ে। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাব থেকে একবার ঘুরে আসতে পারেন। ওকে, তো মিনিমাম স্প্যানিং ট্রিতে যাওয়ার আগে আমরা দেখে নিব স্প্যানিং ট্রি জিনিসটা কি। দেখেন, স্প্যানিং ট্রি জিনিসটা হচ্ছে যে একটা সাব গ্রাফ, মানে একটা গ্রাফের সাব গ্রাফ যেখানে মিনিমাম নাম্বার অফ এজেস থাকে। অর্থাৎ একটা গ্রাফ যদি এরকম হয় তাহলে এই গ্রাফটার সবগুলা ভার্টেক্সকে নিয়ে অথবা সবগুলা নোডকে নিয়ে একটা এমন গ্রাফ তৈরি করা যাবে যেখানে মিনিমাম নাম্বার অফ এজেস থাকবে এবং সেই গ্রাফটা কি হবে, কানেক্টেড হবে। ঠিক আছে, মিনিমাম নাম্বার অফ এজেস নেওয়ার পরেও কি হবে, গ্রাফটা কানেক্টেড থাকবে। এই ধরনের গ্রাফকে বলা হয় স্প্যানিং ট্রি। এখন কানেক্টেড কেন বলছি, কারণ দেখেন আপনি কিন্তু এই যে এইখানে যে গ্রাফটা আছে এই গ্রাফটার থেকেও কিন্তু ছোট গ্রাফ নিতে পারেন। যেমন আমি যদি বলি যে এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, ই নিলাম, এ থেকে সি নিলাম, বি নিলাম, সি থেকে ডি নিলাম, আর ডি থেকে ই নিলাম। এখন দেখেন এখানে কয়টা এজ ছিল, একটা দুইটা তিনটা চারটা। এখানে কয়টা এজ নিচ্ছে, একটা দুটা তিনটা। দেখেন নাম্বার অফ এজেস কিন্তু এখানে কম, এখানে ছিল চারটা, এখানে আছে তিনটা, তাহলে নাম্বার অফ এজেস কিন্তু কম। কিন্তু এই গ্রাফটা কিন্তু ডিসকানেক্টেড, মানে এইখানে এ থেকে বিতে যাওয়া যেত, বি থেকে সিতে যাওয়া যেত, সি থেকে ডিতে যাওয়া যেত, ডি থেকে ইতে যাওয়া যেত, তার মানে সবগুলা নোডেই কিন্তু ট্রাভার্স করা যেত। কিন্তু এখানে আমি যদি এ থেকে বিতে যাই তারপর কিন্তু বি থেকে সিতে যাওয়ার কোনো রাস্তা নেই, অথবা আমি ডি থেকে সিতে আসলাম, সি থেকে বিতে যাওয়ার কোনো রাস্তা নেই। তার মানে কিন্তু এই গ্রাফটা কি হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেল। তার মানে স্প্যানিং ট্রি হচ্ছে এমন একটা গ্রাফ, সাব গ্রাফ, যেখানে মিনিমাম মিনিমাম নাম্বার অফ এজেস থাকবে এবং সেই গ্রাফটা অবশ্যই কি হবে, কানেক্টেড গ্রাফ হবে। আচ্ছা, এখন আমরা স্প্যানিং ট্রি জিনিসটা দেখি যে একটা মূল গ্রাফ, এটা হচ্ছে মেইন গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে মেইন গ্রাফ। মেইন গ্রাফে ভি সংখ্যক ভার্টেক্স থাকবে বা নোড থাকবে, ই সংখ্যক এজ থাকবে। এই গ্রাফটাতে দেখি ভি এর মান হচ্ছে 5, মানে এখানে 5টা ভার্টেক্স আছে বা নোড আছে। ই এর মানও কিন্তু 5, মানে এখানে 5টা এজ আছে। তাহলে স্প্যানিং ট্রি যেটা হবে সেটা কি হবে, এই গ্রাফেরই কি হবে, সাব গ্রাফ হবে, তাই না? স্প্যানিং ট্রিটা কি হবে, মেইন গ্রাফেরই সাব গ্রাফ হবে। এই জন্য এটা যদি জি হয় তাহলে এটা হবে জি ড্যাশ, এটা যদি ভি হয় এটা হবে ভি ড্যাশ, এটা যদি ই হয় তাহলে এটা হবে ই ড্যাশ। তাহলে স্প্যানিং ট্রি হওয়ার শর্ত হচ্ছে যে নাম্বার অফ ভার্টেক্স অলওয়েজ কি হবে, সেম হবে। মানে নোডের সংখ্যা কখনো কমবে না। যে এখানে যদি 5টা নোড হয় তাহলে এখানেও 5টা নোড হবে, এখানেও কি হবে, 5টা নোড হবে। কমবে কি, কমবে হচ্ছে এজের সংখ্যা। এখানে এজের মান কত ছিল, 5। এখানে এজের মান কত, এখানে এজের মান হচ্ছে 4। এখানে এজের মান কত, এখানে এজের মান হচ্ছে 4। দেখেন এখানে ভি মাইনাস 1, মানে ভার্টেক্স যতটা তার থেকে একটা কম। এখানে ভার্টেক্স কত, 5, 5 থেকে একটা কম কত, 4। এখানে ভার্টেক্স কত, 5, এখানে 5 থেকে একটা কম কত, 4। এটাই হচ্ছে স্প্যানিং ট্রির শর্ত, যে নাম্বার অফ ভার্টেক্স সেম হবে, এজের সংখ্যা কমে যাবে এবং সেটা কি হবে, ভার্টেক্সের থেকে এক কম হবে। ওকে, এবারে আমরা আসি মিনিমাম স্প্যানিং ট্রিতে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম স্প্যানিং ট্রি নিয়ে, এবার আমরা আলোচনা করব মিনিমাম স্প্যানিং ট্রি। এখন স্প্যানিং ট্রিতে আমরা যে জিনিসটা নিয়ে, যে গ্রাফটা নিয়ে আলোচনা করছিলাম, সেই গ্রাফটা ছিল আনডিরেক্টেড এবং আনওয়েটেড। আনডিরেক্টেড মানে কি, এটার কোনো ডিরেকশন ছিল না। ডিরেক্টেড হলে কি হতো, এরকম একটা তীর চিহ্ন থাকতো। আর হচ্ছে আনওয়েটেড মানে কি, এই যে এজগুলোর কিন্তু কোনো ভ্যালু নাই। কিন্তু আমরা যদি স্প্যানিং ট্রিতে আসি, স্প্যানিং ট্রিতে দেখতে পাবো যে এখানে অবশ্যই এই গ্রাফটা ওয়েটেড হতে হবে, মানে এজগুলো অবশ্যই কি হতে হবে, ওয়েটেড হতে হবে। এই আগের গ্রাফগুলোতে কিন্তু কোনো ওয়েট ছিল না, কিন্তু স্প্যানিং ট্রিতে কি হতে হবে, অবশ্যই এজগুলা ওয়েটেড হতে হবে। ঠিক আছে, এজগুলা কি হতে হবে,
ওয়েটেড হতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা স্প্যানিং ট্রি বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে মিনিমাম ওয়েট নেব। দেখেন আমরা যদি আগের স্লাইডটাতেই যাই, এই যে এই গ্রাফটা আছে, এই গ্রাফটা থেকে এটা একটা স্প্যানিং ট্রি হতে পারে, এটা একটা স্প্যানিং ট্রি হতে পারে, কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি হতে গেলে দেখেন এখানে স্প্যানিং ট্রিটা কিভাবে, এখানে এই গ্রাফের টোটাল ওয়েট কত, টোটাল ওয়েট টিডাব্লিউ টোটাল ওয়েট কত হবে, 3 আর 1 4 4 8 2 10 15, তাই না? টোটাল ওয়েট হচ্ছে 15। এই স্প্যানিং ট্রি এর টোটাল ওয়েট কত, এই স্প্যানিং ট্রি এর টোটাল ওয়েট হচ্ছে 5 5 10 12। এই স্প্যানিং ট্রি এর টোটাল ওয়েট কত, 3 2 5 5 10 14, তাহলে এই টোটাল ওয়েট হচ্ছে 14। দেখেন টোটাল ওয়েট এই স্প্যানিং ট্রি এর 12, এই স্প্যানিং ট্রি এর 14, তার মানে এগুলো এক একটা স্প্যানিং ট্রি হতে পারে কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি না। মিনিমাম স্প্যানিং ট্রি হতে গেলে কি হতে হবে, আমাদের এমন একটা স্প্যানিং ট্রি হতে হবে যার ওয়েট কি হবে, মিনিমাম হবে। দেখেন এখানে সবচেয়ে কম ওয়েটওয়ালা এজগুলো কি কি আছে, সবচেয়ে বড় কোনটা, 5। আর আমরা কি বলছিলাম, নাম্বার অফ এজেস কি হবে, নাম্বার অফ এজেস ই ড্যাশ ইকুয়াল টু ভি মাইনাস 1। এখানে টোটাল এজ কয়টা আছে, সরি এখানে ভি কয়টা আছে, 5টা, তাহলে আমাদের ই ড্যাশ কয়টা হবে, 4টা। তাহলে আমরা সর্বোচ্চ কয়টা এজ নিতে পারবো, 4টা এজ নিতে পারবো। তাহলে 4টা এজ নিলে এবং সেটাকে যদি আমি মিনিমাম ওয়েট করতে চাই, তাহলে আমি সবচেয়ে বড় যে এজটা, যে ডি থেকে সি, এটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে বাকিগুলা, বাকি এজগুলো নিয়ে তৈরি যে আমাদের এই যে গ্রাফটা আছে, এটার টোটাল ওয়েট কত দেখেন তো, 3 আর 1 4 4 8 আর 2 10। এটাও কিন্তু একটা স্প্যানিং ট্রি, কিন্তু যেহেতু এটা মিনিমাম ওয়েট নিয়ে তৈরি করা, এই জন্য এটাকে বলা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা যেটা দেখব যে প্রপার্টিজ অফ মিনিমাম স্প্যানিং ট্রি, মানে একটা মিনিমাম স্প্যানিং ট্রি হতে গেলে কি কি প্রপার্টি থাকতে হবে, একটা স্প্যানিং ট্রি থেকে মিনিমাম স্প্যানিং ট্রি হতে গেলে কি কি প্রপার্টি থাকতে হবে। প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে একটা স্প্যানিং ট্রিতে কখনোই সাইকেল থাকা যাবে না। সাইকেল জিনিসটা কি, ধরেন আপনি এ থেকে বিতে গেলেন, বি থেকে সিতে আসলেন, সি থেকে আবার এতে গেলেন, এই যে এখানে কিন্তু একটা সাইকেল চলে আসলো যে আপনি এ থেকে বিতে, সি থেকে বি থেকে সিতে, সি থেকে এতে চলে আসলেন, এটা হচ্ছে একটা সাইকেল। তো এই ধরনের কোনো সাইকেল থাকা যাবে না, যেহেতু এটা একটা মিনিমাম স্প্যানিং ট্রি। দেখেন এখানে কিন্তু কোনো সাইকেল নাই যে এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে আসলাম, সি থেকে কিন্তু ডিতে যেতে বলতেছি না। আবার যদি আমি সি থেকে চিন্তা করি, সি থেকে বিতে গেলাম, বি থেকে এতে আসলাম, এ থেকে ইতে গেলাম, ই থেকে ডিতে গেলাম, ডি থেকে কিন্তু আর সিতে আসতে পারতেছি না। এই যে এখানে যে গ্যাপটা, এই কারণে কিন্তু এখানে কোনো কি নাই, সাইকেল নাই। ওকে, তারপরে যেটা দেখব সেটা হচ্ছে অল নোডস শুড বি কানেক্টেড। আমরা কিন্তু শুরুতেই বলছিলাম স্প্যানিং ট্রি হতে গেলে নোডগুলা কানেক্টেড হতে হয়, ঠিক আছে? এটা আমরা শুরুতে আলোচনা করছি। 3 নম্বর হচ্ছে রিমুভিং ওয়ান এজ ফ্রম স্প্যানিং ট্রি উইল মেক ইট ডিসকানেক্টেড। কেন? কারণ দেখেন এই যে স্প্যানিং ট্রিটা আছে না, এই স্প্যানিং ট্রি থেকে যদি আমি এখানে অলরেডি এটা কিন্তু ভি মাইনাস 1 সংখ্যক আছে, এখানে ভি এর মান ছিল 5 আর ই এর মান কত, ভি মাইনাস 1 মানে 4। তাহলে এখান থেকে যদি আমি একটা কমায় দিই, যে কোনো একটা কমায় দিই, তাহলে কি হবে, কথার কথা আমি যে এই নোটটা কমায় দিলাম, তাহলে এ বি সি ডি ই, এ থেকে বি থাকলো, বি থেকে সি থাকলো, সি থেকে এ থেকে ই থাকলো। দেখেন এই নোটটা কিন্তু ডিসকানেক্টেড হয়ে গেল, এই নোটটা কিন্তু ই এর সাথেও কানেক্টেড না, সি এর সাথেও কানেক্টেড না। তার মানে স্প্যানিং ট্রি থেকে যদি আপনি একটা এজ ডিলিট করে দেন, তাহলে সেই স্প্যানিং ট্রিটার ওই নোটটা কি হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। ডিসকানেক্টেড হলে কি হবে, এই যে 2 নম্বর শর্তটা কিন্তু ফেল, ঠিক আছে? এবার আসি 4 নম্বর, যে অ্যাডিং ওয়ান এজ। দেখেন আমরা যদি একটা নতুন এজ স্প্যানিং ট্রিতে যোগ করি, তাহলে কি হয়ে যাবে, লুপ হয়ে যাবে। দেখেন এই যে এই ট্রিটা আছে না, এই ট্রিতে যদি আমি এইখানে একটা এজ বসায় দিই, তাহলে কিন্তু আমি এ থেকে বিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে ইতে, ই থেকে আবার এতে চলে আসলাম, তাহলে কিন্তু অলরেডি একটা কি হয়ে গেল, লুপ তৈরি হয়ে গেল। তার মানে আমরা এখানে দুইটা পরপর জিনিস শিখলাম, একটা হচ্ছে যে যদি একটা স্প্যানিং ট্রি থেকে আপনি একটা এজ ডিলিট করে দেন, তাহলে গ্রাফটা কি হয়ে যাবে, ডিসকানেক্টেড হয়ে যাবে। আর স্প্যানিং ট্রিতে যদি আপনি একটা এজ লাগান বা অ্যাড করেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই গ্রাফটাতে একটা লুপ তৈরি হবে, আর লুপ তৈরি হলে কি হবে, প্রথম শর্তটাই আবার ভুল হয়ে যাবে। আচ্ছা,
5 নাম্বার। দেখেন 5 নাম্বার হচ্ছে যে একটা গ্রাফের যতগুলা এজ আছে সবগুলা এজের যে ওয়েট সেগুলো যদি ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট মানে ইউনিক, আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে কি হবে, মাত্র একটা স্প্যানিং ট্রি তৈরি হবে। যেমন দেখেন আমরা এখানে দেখছিলাম যে এই গ্রাফটাতে দেখেন ওয়েটগুলো আলাদা আলাদা, 3, 1, 2, 4, 5 সবগুলার ওয়েট কি আলাদা আলাদা, সেজন্য এখান থেকে একটাই স্প্যানিং ট্রি হয়েছে। যদি গ্রাফটা এরকম হতো যে এ বি সি ডি ই, এ থেকে বি এর ওয়েট হচ্ছে 2, বি থেকে সি এর ওয়েট হচ্ছে 2, ডি থেকে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, তাহলে দেখেন এখানে স্প্যানিং ট্রি দুইটা হতো। একটা কি এ থেকে আমি যদি ম্যাক্সিমামটা বাদ দেই, আচ্ছা এখানে আমি 2 এর বদলে একটা ম্যাক্সিমাম দিই 5, ঠিক আছে। তাহলে আমি কোথায় যে ডি থেকে ই এই এজটা বাদ দিব, তাহলে কি হবে এ ই বি সি ডি, 5, 2, 4, 1, এটা হচ্ছে একটা স্প্যানিং ট্রি, ঠিক আছে, যেহেতু আমি এইটাকে বাদ দিচ্ছি। এবার যদি আমি এটাকে রেখে এটাকে বাদ দিই তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এ ই, ই থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, এটা হচ্ছে 2। দেখেন একই গ্রাফ থেকে আমি কি করলাম, দুইটা স্প্যানিং ট্রি তৈরি করলাম, শুধুমাত্র ম্যাক্সিমাম এলিমেন্ট সেম হওয়ার কারণে। আমি প্রথমে এটাকে বাদ দিলাম অথবা পরবর্তীতে এটাকে বাদ দিলাম। এই জন্যে বলা হয়েছে যে, যেমন এই গ্রাফটাতে আমরা দেখছিলাম যে ইউনিক এজ ওয়েট থাকলে একটাই মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি হয়, কিন্তু যদি একই ওয়েট একাধিক এজে থাকে সেক্ষেত্রে একাধিক মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করা সম্ভব। ওকে, তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে কমপ্লিট ওয়েটেড গ্রাফ ক্যান হ্যাভ n টু দি পাওয়ার n মাইনাস 1 সংখ্যক স্প্যানিং ট্রি। আচ্ছা, কমপ্লিট গ্রাফ মানে কি? কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে যে একটা গ্রাফের যতগুলা এজ থাকবে, নোড থাকবে, সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। যেমন ধরেন আমি যদি বলি যে এখানে দেখেন এটা একটা গ্রাফ, নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ, মানে এখানে যতগুলো নোড আছে সবাই সবার সাথে কানেক্টেড। এখানে এন কি, এখানে এন হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, তাহলে এন আসলে এখানে ভি, তাহলে এখানে এন এর মান কত আসতেছে 4, এজ এর মান কত আসতেছে, এখানে দেখেন কতগুলো এজ আছে, 6টা এজ আছে। তাহলে এটা একটা যদি কমপ্লিট আনডিরেক্টেড গ্রাফ, তাই না, এখানে শর্তটা কি, শর্তটা হচ্ছে কমপ্লিট গ্রাফ হতে হবে এবং আনডিরেক্টেড গ্রাফ হতে হবে। তাহলে এখান থেকে টোটাল কতগুলো স্প্যানিং ট্রি তৈরি করা সম্ভব, n টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে স্প্যানিং ট্রি তৈরি করা সম্ভব হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 2, মানে হচ্ছে 4 মাইনাস 2 মানে 2, তাহলে 4 4 16টা স্প্যানিং ট্রি তৈরি করা সম্ভব। তাহলে আমরা দেখলাম যে কমপ্লিট আনডিরেক্টেড গ্রাফ থেকে n টু দি পাওয়ার n মাইনাস 2 সংখ্যক স্প্যানিং ট্রি তৈরি করা সম্ভব। তারপরে হচ্ছে every connected and undirected graph has at least one spanning tree। দেখেন এখানে at least one কেন বলছে, কারণ হচ্ছে যে আপনি একটা কমপ্লিট কানেক্টেড গ্রাফ, মানে যেখানে সবগুলা নোডের সাথে কানেক্টেড, সেখানে আপনি মিনিমাম একটা স্প্যানিং ট্রি পাবেনই পাবেন, এটা হচ্ছে স্প্যানিং ট্রির শর্ত, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা লাস্ট প্রপার্টিতে চলে আসি। দেখেন যে একটা কমপ্লিট গ্রাফ, ঠিক আছে, আমরা একটু আগে বললাম যে যেখানে সবগুলো নোড সবার সাথে কানেক্টেড, সেখান থেকে যদি আমি এই সংখ্যক নোড মানে সরি এজ, আমার এজ সংখ্যা, আচ্ছা এইখানে চিন্তা করি, এটা যদি আমি বাদ দিই তাহলে আমরা একটা স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। তাহলে এটা আমি আসলে বুঝাই দিই। দেখেন এখানে আমাদের ভি এর মান কত, এটার ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 3, এজ এর মান কত, এজ এর মান হচ্ছে 3, তাহলে এই যে এজ এর সংখ্যাটা আছে না, এখান থেকে এই সংখ্যক এজ যদি বাদ দেই তাহলে একটা স্প্যানিং ট্রি তৈরি হয়ে যাবে। কিভাবে দেখেন, এজ এর মান 3 না, তাহলে 3 বিয়োগ ই মাইনাস ভি প্লাস 1, তাহলে 3 বিয়োগ ই এর মান কত 3, ভি এর মান কত 3 প্লাস 1, তাহলে 3 3 কাটা গেল, 3 মাইনাস 1 মানে 2। তাহলে দেখেন
এই যে দুইটা এজ নিয়ে আমরা কি করতে পারবো, একটা স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। তার মানে দেখেন এ থেকে বি তে গেলাম, বি থেকে সি তে আসলাম, এটা একটা স্প্যানিং ট্রি। এ থেকে সি তে আসলাম, সি থেকে বি তে গেলাম, এটা একটা স্প্যানিং ট্রি। অথবা অথবা আমি যদি দেখেন আহ, দেখেন বি সি, বি থেকে সি তে গেলাম। আচ্ছা, ও এটা তো আমরা করেই ফেলছি, যাই হোক। তাহলে হচ্ছে যে আমার কিন্তু একটা স্প্যানিং ট্রি তৈরি হয়ে গেছে। আচ্ছা, আবার এবার এটাতে দেখি। এবার এটাতে হচ্ছে বি এর মান হচ্ছে 4, এজ এর মান কত, 6। ঠিক আছে, তাহলে আমরা কি করব, নাম্বার অফ এজেস এখানে কত আছে, 6, বিয়োগ এইটা বিয়োগ করব কোথা থেকে, নাম্বার অফ এজেস থেকে। ঠিক আছে, বাই রিমুভিং এন। তাহলে ই মাইনাস ভি প্লাস 1। তাহলে এখানে দেখেন 6 মাইনাস ই এর মান কত, 6, ভি এর মান কত, 4 প্লাস 1। 6 মাইনাস 6 থেকে 4 গেলে হয় 2, 2 আর 1 3। তার মানে হচ্ছে 6 মাইনাস 3 হচ্ছে 3। তাহলে তিনটা এজ নিয়ে আমরা একটা কানেক্টেড গ্রাফের স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। সেটা কিভাবে দেখেন, এ বি সি, ঠিক আছে, এ বি সি ডি। এই যে এটা কিন্তু একটা স্প্যানিং ট্রি হয়ে গেল। দেখেন চারটা নোডকে তিনটা এজ দিয়ে কানেক্টেড করছি। অথবা আপনি যদি দেখেন এ থেকে ডি তে আসলাম, ডি থেকে সি তে গেলাম, সি থেকে বি তে আসলাম, এটা কিন্তু একটা স্প্যানিং ট্রি। তাহলে আমরা কতগুলো এজ ব্যবহার করতেছি, একটা দুটা তিনটা। দেখেন আমরা কিন্তু এই যে এখানে হয়ে গেল যে তিনটা এজ ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতেছি, স্প্যানিং ট্রি তৈরি করতেছি। তার মানে মোট যতগুলো এজ আছে সেখান থেকে এই সংখ্যক এজ যদি বাদ দেই, তাহলে আমরা কি করতে পারবো, স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। এখন এই যে আমরা এতগুলা প্রপার্টি নিয়ে আলোচনা করলাম, সেটা কেন করলাম এটা বুঝি। যদি আপনি এতক্ষণ ধরে ধৈর্য ধরে প্রপার্টিগুলো শুনে থাকেন বা বুঝে থাকেন, তাহলে আপনি এবার বুঝতে যাচ্ছেন যে কেন আমরা এতগুলা প্রপার্টি মনে রাখবো। দেখেন, পরীক্ষাগুলোতে বা কম্পিটিটিভ এক্সামগুলোতে যখন আপনার পরীক্ষা হবে, তখন আপনার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে একটা কমপ্লিট আনডিরেক্টেড গ্রাফে ভি এর মান কথা কথা 4, সেখান থেকে আমরা মোট কতগুলা স্প্যানিং ট্রি তৈরি করতে পারবো। এটা কিন্তু আপনার এমসিকিউ অথবা রিটেন, ঠিক আছে, এই জায়গায় কোশ্চেনগুলো চলে আসতে পারে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বিশেষ করে। তারপর এখানে যে প্রপার্টিগুলো আছে, যেমন ধরেন স্প্যানিং ট্রি শুড নট কন্টেইন এ সাইকেল, একটা এমসিকিউ এর কোশ্চেনটা এভাবে আসলো যে নিচের কোনটা স্প্যানিং ট্রি বা মিনিমাম স্প্যানিং ট্রি এর প্রপার্টি না, তখন কিন্তু এই জায়গা থেকে যে কোনো একটা প্রপার্টি চেঞ্জ করে দিয়ে আপনার কোশ্চেনটা চলে আসতে পারে। অথবা এখানে দেখেন, এখানে আমরা বলতে পারি যে মিনিমাম কতগুলো এজ ডিলিট করলে বা কতগুলো এজকে বাদ দিলে একটা স্প্যানিং ট্রি পাওয়া যায়। তখন কিন্তু আপনি যদি এই যে এই ইকুয়েশনটা আপনার যদি জানা থাকে, তখন কিন্তু আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন যে এখানে কথা কথা এইরকম একটা গ্রাফে আপনাকে এইরকম একটা গ্রাফ দিয়ে বললো যে মিনিমাম কতগুলো এজের মাধ্যমে আপনি একটা স্প্যানিং ট্রি তৈরি করতে পারবেন। তখন কিন্তু আপনি যে তিন তিন যে আমরা বের করলাম, এটা যে এই ইকুয়েশন থেকে বের করলাম, এই ইকুয়েশনটা আপনি যদি জানেন তাহলে বের করতে পারবেন। তার মানে স্প্যানিং ট্রি এর উপর কোশ্চেন এই প্রপার্টি থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো স্প্যানিং ট্রি বা মিনিমাম স্প্যানিং ট্রি এর প্রপার্টিগুলা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে একটা মিনিমাম স্প্যানিং ট্রি কি জিনিস, একটা স্প্যানিং ট্রি কি জিনিস, কিভাবে স্প্যানিং ট্রি তৈরি করতে হয় এবং সেগুলোর প্রপার্টি কি। এখন আমরা আগামী দুইটা লেকচারে দুটো অ্যালগোরিদম শিখবো। একটা হচ্ছে প্রিমস অ্যালগোরিদম, একটা হচ্ছে ক্রুস্কালস অ্যালগোরিদম। এই দুটো অ্যালগোরিদমের মাধ্যমে আমরা শিখবো যে একটা একটা গ্রাফ থেকে কিভাবে একটা মিনিমাম স্প্যানিং ট্রি তৈরি করতে হয় ইফিশিয়েন্টলি। ঠিক আছে, তো ওই দুটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।